বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সকলেই আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। যেই আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে এমন একটি সুন্দর জান্নাতের বাগানে এসে বসার মতো তৌফিক দিয়েছেন, সেই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে দুলা। মুহতারাম হাজরিন, আজকে আমি আপনাদের সামনে তাফসীরের মাহফিলের মধ্যে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো বিসমিল্লাহর বরকত। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, ওরে আমার উম্মতেরা রে, তোমরা সকল কাজের শুরুতে পড়বা বিসমিল্লাহ। আল্লাহ এর মধ্যে রেখেছেন বরকত। জানোনি আল্লাহ কেমন বরকত রেখেছেন? চলো না একটা ঘটনা থেকে জেনে আসি। আল্লাহর এক বান্দি ছিল, তার একজন স্বামী ছিল মুনাফিক। ওই মহিলা সমস্ত কাজের শুরুতে বলতো বিসমিল্লাহ। এই জন্য মহিলার স্বামী করতো রাগান্বিত। একদিন মহিলার স্বামী ডাক দিয়া বলতেছেন, ও আমার প্রিয়তমা, এই যে নাও তোমার কাছে দিলাম আমার একটা আমানত, এই আমানতটা রাখবে যতনে, যেদিন আমি চাইব তোমার কাছে সেদিন দিয়া দিবে আমার কাছে। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ওগো আমার প্রাণের স্বামী, জীবন চলে যেতে রাজি আছে, কিন্তু আল্লাহর কসম আপনার দেওয়া আমানত আমি রক্ষা করব, আপনার দেওয়া আমানতের কোনো খেয়ানত আমার দ্বারা হবে না। এই বলে আল্লাহর বান্দি এই থলিটা নিয়ে চলে গেল ঘরের পিছনে এক জায়গায়। ঘরের পিছনে যাইয়া গর্ত করিয়া বিসমিল্লাহ বলিয়া রাইখা দিল থলিটা। এবার একদিন দুই দিন চলে গেল, যখন মহিলাটি ওই থলি সম্পর্কে অমনোযোগী হইয়া যাইল, ও গনের গাঁয়ের ছাত্ররা রে, গভীর মনোযোগ হইয়া যাইবা, কোনো দিকে নজর নাই। দেখুন আল্লাহর বান্দির সাথে আল্লাহ কি করতেছেন। এবার যখন মহিলার স্বামী ওই কূপের মধ্যে ওই থলিটা ফেলে দিল, কূপের মধ্যে থলিটা ফেলে দেওয়ার পরে স্বামী চলে গেল স্ত্রীর কাছে যাইয়া বলতেছে, ও আমার প্রিয়তমা, দিয়া দাও না, দাও দাও, আমার থলিটা আমাকে ফিরাইয়া দাও, আমার আমানতটা আমাকে ফিরাইয়া দাও। এবার ডাক দিয়া মহিলা বলতেছেন, ও গো আমার প্রাণের স্বামী, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার থলি এখনই এনে দিতেছি। এই বলে মহিলা চলে গেল ঘরের পিছনে। ওই মহিলার পিছনে পিছনে যাইতেছিল মহিলার স্বামী গিয়ে দাঁড়াইল পিছনে। এমন সময় মহিলা বিসমিল্লাহ বলিয়া গর্তের ভিতরে হাত প্রবেশ করাইল। এরে গনের গাঁয়ের ছাত্ররা, গভীর মনোযোগ হইয়া যাও, দেখো এইবার সামনে কি হইতে যাইতেছে। যখন এই মহিলা বিসমিল্লাহ বলে হাত ঢুকাইল, সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, ওগো জিব্রাইল, যাও যাও, আর দেরি করিও না, আমার বান্দির যা থলিটা তার আপন জায়গায় রেখে আসো। জিব্রাইল এবার তাই করলো। যখন জিব্রাইল তাই করলো, বান্দি বিসমিল্লাহ বলে হাত ঢুকাইতে দেরি, কিন্তু বাবার আরে সাথে সাথে ওই থলিটা উঠে আসতে দেরি নাই। এরে গনের গাঁয়ের ছাত্ররা খুব মনোযোগ দিয়ে শুনো। যখন এই ঘটনা মহিলার স্বামী দেখলো,
সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেল। সেজদায় গিয়ে বলতাছেন, ওগো আমার মালিক, না বুঝিয়া করেছি গুনাহ, তুমি মালিক রব্বানা, মাপ না যদি করো আমাকে, আমি গুনাহগারের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য তুমি আমাকে দাও না গো করে ক্ষমা। এই বলিয়া মুসলমান হইয়া গেল মুনাফিক স্বামীটা। ও বাবারা রে, লক্ষ্য করছনি, এক মুহূর্ত আগেও যেই স্বামী ছিল মুনাফিক, বিসমিল্লাহর কারণে ওই মহিলার স্বামী হয়ে গেল এক মুহূর্তের ব্যবধানে আল্লাহর ওলি। ও গণের গাঁয়ের ছাত্ররা, ও আমার বন্ধুরা, ওরে আমার বাবারা, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, বিসমিল্লাহ দ্বারা যদি তোমরা কোনো কাজ শুরু করো তাহলে কাজের মধ্যে কোনো কমতি আসবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন গায়েব থেকে তোমাকে করবে সাহায্য যা তুমি আগে কখনো কল্পনা করো নাই। আল্লাহ তোমাকে এমন মদদ করবে, আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে সাহায্য করবে যেই জায়গা থেকে সাহায্যটা আসার কথা তুমি কি কোনো দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারবে না। তাই আমি বলে যাই, মনোযোগ দিয়া শোনো, সকল কাজের শুরুতে পড়বা বিসমিল্লাহ। আর যদি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়ো, আল্লাহর রাসূল বলেছেন যেই কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়া হয় ওই কাজটা থাকে লেজ কাটার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।